দিয়েছেন পেজ 1 লাখ টাকা চাই ভাই। আমি কি ধর লাইকটা তুই ইয়া করিস না। ঠিক আছে এলা হট গান নেন উঠে রাখেন ধরেন আইসের উপরে ধরেন হিট দিতে থাকেন ঘুরায় ঘুরায় আমি যখন বলবো ঠিক তখন উঠানোর চেষ্টা করবেন আইসের উপরে দেন আইসের উপরে দেন আরো নিচে করেন হিট দিতে থাকেন একটা সারেন পেজ দেন আরেকটু পেজ দেন উপরে হটগান সরা পেজ দিতে হবে এলা দেন নাতে আর নিচে করেন বাতাস বেশি হটগান নিচে করেন যখন আমি তোমার মায়ের কাছে একটি ইঙ্গিত পাঠিয়েছি হটগানটা ঘুরে না এই বিষয়টি ইঙ্গিত করে বলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল পরে পরে হটগান আরো নিচে করে হিট দেন আইসের উপরে দেন আরো বাম সাইডে তুমি ধরে দেন দিতে থাকেন দিতে থাকেন দিতে থাকেন দিতে থাকেন দেখেন তো আইসিটা লড়ে কিনা আস্তে করে দেখেন হটগান করতে থাকবো হটগান থামবো না হ্যাঁ ধরে রাখেন না হ্যাঁ হিট দেন হিট দেন আর একটু বড় বড় করে হিট দেন হ্যাঁ জায়গা বেশি হলে হিট দেন লড়ে আইসি লড়ে হ্যাঁ উড়ান 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 ব্যাস সরাইলাম হটগান সরাইলাম এটা লড়ছে একটা লড়ছে হাত হয়েছে নতুন আইসি উঠে দেওয়ার পরে হটগান সাথে সাথে থুয়ে দেবে এটা লড়ে গেছে ঠিক না এই কয়েলটা আর কোনো জায়গায় লড়ছে ধরে নেই এটা এরকমই থাক পরে তখন আমরা আইসি বসামু তখন বসানোর সময় আস্তে করে এই কয়েল একা এনে পেজ দিলে কয়েল দেখবেন জায়গাটা আস্তে করে নিয়ে নিবে এতদিন তো প্র্যাকটিস করছেন পেজ তো আছেই আপনার যেটা করে সেটা করেন আস্তে আস্তে এতদিন প্র্যাকটিস করছেন এখন এই প্র্যাকটিসের পরীক্ষা হইতেছে হ্যাঁ একভাবে টান দিয়ে আগে উঠে আনেন হ্যাঁ একভাবে টান দিয়ে আগে উঠে আনেন ভোট ঘুরান ভোট ঘুরান ঘুরান একটু ডাইনে নেন উঠান আমি ওগুলি টান দেন আবার তোমাকে আমার নিজের কাজের জন্য প্রস্তুত করে নিয়েছি আমার নিদর্শন সমূহ নিয়ে তুমি তোমার ভাই এবারকে রান্না করতে চাও তবে কখনো আমার সেদিক থেকে শক্তির প্রদর্শন করবে শোল্ডারিং উইক যদি আটকায় ধরে আবার হিট দিয়ে ওটা ছাড়াইবেন টান দিবেন না ধরে টান দিলে ভিতরে লেয়ার ছুটে যাবে বাস রাখেন হ্যাঁ না দিয়েন না পরে আবার এটা শোল্ডারিং করবো আগে যে লেগে উঠাইছে এটা আগে দেখেন ওয়াশ করেন বেরাজ দিয়ে ডলা দেন বেরাজ দিয়ে ডাবায় দেন ভয় লাগে নাকি আইসিটা কোন সোজা সরান ক্লিন হয়েছে মাথা কাটেন মাথা কাইটা এলে এই পেজ দেন বাটন সেট কি হলো না পাঁচ দেন পেজ দেন জোরে চাপ দেন হ্যাঁ দেন শোল্ডারিং উইক দেন তোমরা কোনো রকম ভয় করো না আমি তো তোমাদের ভয়ের কিছু নাই এটা হচ্ছে একবারে রানিং সেট কিন্তু হ্যাঁ রানিং সেটের পাওয়ার আছে উঠে আমরা কাজ দেখতেছি ক্লিন বেশি হইতেছে না আরো কোন আর্তন ধরেন হ্যাঁ এই বলগুলি সুবিধা ধরেন আস্তে ক্যাপাসিটারের উপরে জানি না দেয় বাস এলা বোর্ড ঘুরান
এই যে যে বলগুলি দেখা যায় যে মিশা রয়েছে ওটি কিন্তু একই লেয়ারের বল, ঠিক আছে? হয়তো ওটি ভয়ের কিছু নাই। আরো নিচে আসবেন, উভয়ই তার কাছে যান। একটু ডাইনা নেন, আমরা তোমার মনিটরে মালিকের দেখা দেন। প্রধানমন্ত্রীর রাসূল। হ্যাঁ খেলা করেন। এই নিপীড়িত বনি তাহলে এই যে উপরের সাইডের তোন হালকা করে টান দিবেন, কাটা লাগবো না, কাটা লাগবো না, রাং নাই। রাং যখন উইকে বেশি হয়ে যাবে তখন কাটলেই হবে। তোমার মালিকের কাছ থেকে নতুন নিদর্শন নিয়ে এসেছে এবং যারা এই হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য রয়েছে বাস এখন আবার ওয়াশ করেন, ওয়াশ দেন। আমাদের উপর এ মর্মে অভিনয় করা হয়েছে যে ব্যক্তি মাথায় না, গ্রাসের মাথায় নিবেন সবসময়। এবং যে ব্যক্তি আল্লাহ দেখেন। আদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে তার উপর আল্লাহ আযাব করবে। ঘুরায় ঘুরায় ওয়াশ দেন, ঘুরায় ঘুরায়। বেরাস ঘুরাই লিয়ে যাবো, বেরাসটা এমনি এমনি ঘুরান, এটা এইভাবে ব্যবহার করবো। হে মুসা, বলো কে আবার তোমাদের মালিক? বাস এইটা দিয়ে মুছা দেন ভালো করে। সে বলল, করছেন? ক্লিন হয়েছে? একেবারে ক্লিন। এটা ডায়েট ভ্যালুতে নেন, মিটার ডায়েট ভ্যালুতে নেন। ব্যাস কয়েল দুটা মাপ দেন। এই কয়েলটি আমরা যেই কয়েলটার মাথাটা শর্ট পাইছি, কোন কয়েলটা এনে দেখান, মনিটরে দেখান, উপরের দিকে নেন, এই নিচের দিকে নামান পড়টা। এই যে উঠেছেন, এই যে এই কয়েল এনে মাপ দিয়ে দেখেন এনে কি এখন শর্ট কিনা। যদি এখন এনে শর্ট পান, এই শুনেন, এই লাইনটা বের হয়েছে আইসি থেকে। এখন আইসি তো আমরা রিমুভ করে নিছি, এটা হচ্ছে অডিও লাইনের আইসি, মানে লাউড স্পিকারের। এখন এই কয়েলটা আমরা উপর থেকে দেখছি এই সাইডের অয়েল হয়ে গেছে, দোনো সাইডে আগে শর্ট ছিল। এটা উঠানোর পরে এই সাইডে অয়েল, এই সাইডে শর্ট, তাহলে এটা ডাইরেক্ট গেছে আইসি থেকে। তাহলে একমাত্র আইসি তো এই লাইনটারে শর্ট করতে পারে, ঠিক না? কারণ এই লাইন আর কোনো কি নাই। শর্ট হওয়ার জন্য কোন দুটা পার্ট দরকার? শর্ট হয় কি পার্টস? ক্যাপাসিটার আর কি শর্ট হয়? কয়েল শর্ট হয় কোনো সময়, তো উল্টা পাল্টা কোনকে শর্ট হয় কি পার্টস? ক্যাপাসিটর, ডায়োড। হ্যাঁ, আজকে 3 মাস ধরে ডায়োড আর ক্যাপাসিটার মনে রাখতে পারেন না। মনে না রাখতে পারলে দোষ কার? আরে এখন দেখেন, তাইলে এখন আইসি আমরা উঠাই নিছি, উঠানোর পরও যদি এই জায়গায় আমরা শর্ট পাই তাহলে দায়ী করবো কি? এখন তো আইসি নাই, এরপরেও যদি এই লেয়ার শর্ট থাকে তাহলে সমস্যা কোনে? এই জায়গায় যদি এই আইসিটা এখন নাই, আবারও কোন কয়েলের সমস্যা হইব। কয়েল কোনোদিন শর্ট হয়? তা কয়েলের শর্ট বারবার বলেন কেন? কয়েল শর্ট হইব দেখাইব তখনই যখন কয়েলের লাইনে কোনো ক্যাপ বা ডায়োড থাকবে বা কোনো আইসি থাকবে। এই তিনটা জিনিসই মাদারবোর্ডে শর্ট হয়, কয়েল কখনোই শর্ট হয় না। তাইলে এখন আমাদের আইসিটা আগে ছিল, এখন আমরা আইসি উঠাই নিছি, তারপরেও যদি এনে শর্ট পাই তাহলে বুঝতে হবে এই এন থেকে কোম্পানি যেই আইসির যেই পিনে এই লাইনটা দিছে, এন থেকে এই পর্যন্ত যে লেয়ারটা টানছে, লেয়ার বুঝেন তো, এই যে লাইন, এই লেয়ার শর্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? আর এখন যদি দেখি যে না এই সাইডে অয়েল, এই সাইডে অয়েল, তাহলে বুঝতে হবে আইসি শর্ট হয়েছে। এখন আইসি শর্ট হইলেই যে আইসি শর্ট তা না, আমরা আইসিরও একটা মাপন পদ্ধতি আছে, এটা আমরা টেস্ট করবো যে কীভাবে আইসি মাপতে হয়। এরপরে আইসিটা রিভলিং করে আমরা বসায় দেখবো, যদি মাপে দেখি যে না আইসির ওখানে ভ্যালু আছে তাহলে আইসিটা রিভলিং করে বসায় দেখবেন আমাদের মান আসে না, আবার শর্ট হয়ে যায়। যদি আবার শর্ট হয় তাহলে আইসি চেঞ্জ করতে হবে। বুঝাইছে? ওই কয়েলে 2 মুড়া মাপ দেন, এই 2 সাইডে ভালো করে ধরে দেন, কোনো জায়গায় ইয়ে না হয়। দেন মাপ দেন, কোনো মান বা শর্টিং আইছে? কি আইছে? অয়েল, তার মানে শর্ট নাই। ওই সাইডে মাপ দেন, এই সাইডও অয়েল, আপনার ধরা হয় নাই, ক্রিস্টালের লগে লাগে গেছে গা। এই সাইডেও কি অয়েল, এই সাইডেও কি অয়েল, ঠিক আছে? আইসিটারে আমরা সন্দেহ করতে পারি, আইসিটা কই? আইসি নেন, মিডল বরাবর লেখা আইসিটা ক্লিয়ার করেন।
আপনারা এনে দেখেন ক্লিয়ার দেখেন কিনা, তুই যার ছাইরা দেন, ক্লিয়ার দেখেন, বড় করেন, আইসিটা আরো বড় করেন, জুম করেন, জুম করেন, আপনি জুম করেন, মিলছে? ক্লিয়ার দেখেন, আইসিটা আগে সোল্ডারিং করেন, উপরে পেজ দেন। এটা কি সোল্ডারিং উইক দিয়ে করবেন? ক্লাস আছে কি সোল্ডারিং উইক দেওয়া যাবো না ভাই কি করছেন? উল্টা পাল্টা কোনো সলিউশন করবেন না, শিখাই দিয়ে একটা কর্নার একটা এই গ্লাস আছে কোনোদিন দেখাইছি যে সোল্ডারিং উইক দিয়ে সোল্ডারিং করতে হয়? হালকা হালকা করে দেন, হালকা হালকা করে, খালি বলগুলো উঠায় নিয়ে আসেন। তোমরাই বরং আগে বিক্রি করো, জাদুর প্রভাবে তার কাছে মনে করো তাদের জাদুর রশি ও লাঠিগুলো বুঝি এদিকে এটা বেশি বল আর তাতাল ধরে রাখা যাবে না তাইসের উপরে। পেজ দেন, পেজ দেন, পেজ গেছে উপরে। এই শুকনার উপরে গ্লাস আইসের উপরে কখনোই ধরা যাবে না। আবার হাত ঘুরান, আইসিটা ঘুরে এসছে জেনে পেস্ট ওই জায়গায় আগে শোল্ডারিং দেন। হ্যাঁ, এত এত ধরে বসা দেবে না, আস্তে আরো আস্তে, বাস হয়েছে, আর কিছু করা লাগবে না। এই যে এই পাশের ময়লাটা এলা ওয়াশ দেন, ওয়াশ দেন। এই দে দিলেন, ওয়াশ করেন। যেটা শিখাই দেই এগুলি মাতাতন জায়গা, মন মতলবি উত্তর দিলে তো আর কাজ হইব না। যাই করবেন কাজ শিখায় নেই, এটি বলে উইক দিয়ে বসে। গ্লাস আইসি কখনোই উইক দিয়ে ঘষা দেব না। নিচের পেজগুলি পুইছালন, ওই টেনাটা দিয়ে মুইছালন, আইসিটা সরায়, তাহলে তারা আইসিটা দৌড়াদৌড়ি করে না। আর হাতের তালুতে নেন, হাতের তালুতে নেন। এই যে দেখেন এই মাদার বোর্ডে আইসিটা মিলাইবেন কিভাবে? এই যে আইসির এনে দুটা ফাঁকা, এনে একটা ফাঁকা, এনে এই তিনটা ফাঁকা, এনে এক ফাঁকা এক ফাঁকা। তো আমাদের লাউডের যে লাইনটা ছিল, এই লাইনটা এই দুটা লাইন লাউড স্পিকারের, ঠিক আছে? 1 2 3 4, এই 5 নাম্বারটা হচ্ছে যেটা শর্ট পাইছে ওইটা, আর এন থেকে আবার এই 5 নাম্বারটা হচ্ছে যেটা শর্ট পাইনে ওই লাইন। কারণ আইসিটারে স্কোপের নিচে রাখেন, রাখেন। দুই মুড়া ফাঁকা কোন সাইড দাঁড়ান আমি দেখি। এটি ধরার কৌশল হয়েছে এইভাবে ধরলে বুঝবেন না, এটি এমনে ধরতে হবে, এই এমনে এমনে ধরলে ফাঁকা বুঝতে পারবেন যে এটা কোন সাইডে বসবে। তাইলে আমাদের এই আইসি ঠিক এই যে উপরে একটা বল নাই, এই জায়গার একটা বল আছে, এই জায়গার নাই। আইসিতে এরকম ডাইস কোন জায়গায় আছে আমরা স্কোপে তলে রাখছি দেখুন। আর তার ঠিক বিপরীত সাইডেরই একটা জায়গার খালি বল থাকবো না, এই সাইডের তো উপরের এই সিরিয়ালটা করবো, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখেন স্কোপে দেখেন, দেখতেছেন এই যে এই সাইডে দুটা বল নাই, এই সাইডে দুটা বল নাই, তাহলে আইসিটা এইভাবে উপুত হয়ে যাবে আমাদের মাদার বোর্ড অনুযায়ী। এইটা এই সাইডে আয়া পড়বে, তাহলে 1 2 3 4, এই যে 5 নাম্বার বল, 1 2 3 4, এই 5 নাম্বার বল, ঠিক না? এখন ডায়েট ভ্যালু করেন, করাই আছে। এখন এই যে এনে এনে একটা পিন রাখেন, এনে রাখবেন কোনটা? লালটা, এটা হচ্ছে গ্রাউন্ড পিন, ঠিক আছে? এই গ্রাউন্ড পিনটা একটা ধরেন মাঝ বরাবর, এই যে আমার হাতের দিকে তাকান, আমি জেনে রাখছি, এনে ধরেন। এইভাবে আইসি অনেক সময় মাপ দেওয়া যায়। এই যে আমার এনে তাকান হাতের দিকে, এই মাঝখানেরটা, হ্যাঁ ঠাইসা ধরে রাখেন। এলা এই যে এই কর্নারের তন 5 নাম্বারটা দেখেন, ধরেন এই নাম্বার তন 5 নাম্বারটা এনে ধরেন,
গুনেন 5 1 1 2 3 4 5 ধরেন তোমাদের প্রতি এক পবিত্র আহ্বান। 1.4 1.4 4 এবারে নিচেরটা ধরেন 2. হয় না আপনার লালটা ধরা হয় না, লালটা ছুটে গেছে। এই যে এনে ধরেন, লালটা ধরেন, পয়েন্টে ধরেন আগে। ধরছেন? আচ্ছা 1.4 উপরে ভালো করে ধরেন, লড়ে দেখেন। ধরছেন 1.4 উপরেটা ধরেন, ধরা হয় না, আলতো ভাবে ধরেন না, তাইলে তো 1.4। আবার ধরেন, আবার মাপ দেন, উপরেরটা মাপ দেন 1.4, নিচেরটা মাপ দেন 1.4 আছে। এই যে শুনেন, এদিকে তাকান আমার দিকে। এর দ্বারা আমরা কি বুঝলাম? এই যে এইখানে যে পেটটায় ধরছি আমরা, এটা হচ্ছে আইসির গ্রাউন্ড প্যাড। এটা সরালাম, সরালেন প্রুফ শোনেন, এটা আইসির গ্রাউন্ড প্যাড। এই গ্রাউন্ডের সাথে এই আইসিটার ভিতরেই কিন্তু মূল সার্কিটটা, আইসিটার ভিতরেই মূল সার্কিট। এইখান থেকে আপনার নেগেটিভ পজিটিভ প্রডিউস করে সেডে যে আমরা গ্রাউন্ড পাই, ওটা তো সেডের গ্রাউন্ড, কিন্তু ওই গ্রাউন্ড তো আমাদের এই আইসিতে আসলে মিশতে হইব, কারণ নেগেটিভ পজিটিভ দোনোটা জিনিসেই আইসি চালু হওয়ার জন্য দরকার। এখন বিষয় হলো, এইটা দুটা ধরুন মাইপা এটার গ্রাউন্ডের সার্কিটের সাথে যেহেতু একই মান পাইছি, তাইলে মনে হয় এই সেটটা কোনো কারণে শর্ট সার্কিটের ভিতরে বল একটার লগে মিশে গেছিলো, যার কারণে গ্রাউন্ড দেখাইছে, হইতে পারে। কিন্তু এখন এটা আমরা রিভলভ করবো, কী করবো? রিভলভ করে দিয়ে বসামো। যেহেতু যদি আর আমরা এরকম পাইতাম, যেই লাইনটা আমরা এটা আইসি বসা থাকাকালীন শর্ট পাইছি, যদি আইসি উঠানোর পরে এই গ্রাউন্ডের সাথে ধরে দেখতাম যে এনে শর্ট, তাহলে বুঝে নিতাম আইসির ভিতরে সার্কিট নষ্ট হয়ে গেছে। আর আইসির ভিতরে সার্কিট নষ্ট হলে ঠিক করার উপায় আছে? আইসির ভিতরে কোনো উপায় নাই, পুরো আইসি আমাদের রিপ্লেস করতে হবে। যেহেতু আমরা আইসির গ্রাউন্ডের সাথে দইরা এই লাউড স্পিকারে দোনোটা পয়েন্টে একই রকম মেজারমেন্ট আইছে, যেটা আমাদের শর্ট ছিল না তাও 1.4 আইছে, আর এটাও 1.4 আইছে। তাইলে বুঝে নিতে পারি দোনোটার মানই আমাদের সার্কিটের সাথে ঠিক আছে। তাইলে আমরা এই সার্কিটটারে এখন রিভলভ করতে পারি, মানে এই আইসিটারে রিভলভ করে আমরা এটারে বসানোর চেষ্টা করব। যদি বসানোর পরে জিয়ার মান ঠিক হয়ে যায়, তাহলে আমরা ধরে নিব কি এই আইসিটা শর্ট সার্কিট হওয়ার কারণে কোনো জায়গায় তো মেল্ট হয়ে গেছিল, ঠিক আছে। আর যদি ঠিক নয় তাহলে আইসি চেঞ্জ, কারণ আমাদের বোর্ডে কোনো শর্ট আছে? বোর্ডে কি অয়েল পাইছি, গ্রাউন্ডের সাথে কি পাইছি? আর এটাই পাওয়ার কথা, কারণ আমরা জানি কয়েলের পরে যেই লাইনটা হয় ওইটা এমপ্লিফাই আইসির সাথে, এবং এমপ্লিফাই আইসির ভিতরে যেই লাইন আছে ওটা আছে কোন আইসি থেকে? অডিও আইসি থেকে। কোন আইসি থেকে? হ্যাঁ, অডিও আইসি থেকে। আচ্ছা, আমরা আইসি রিভলভ করি, তারপর আবার পুনরায় দেখাই নাকি? এই সেটটার পুরো প্রসেসিংটা আপনারা দিয়েই করাইতেছেন নাকি? হ্যাঁ, আপনারা নতুন মানুষ, পুরা মাঝে মাঝে আপনারা ঠেকে দেবেন গা, কিছুটা আমি ধরাই দিতেছি, কিন্তু বেশিরভাগ প্রসেসিংয়ে তো আপনারা দিয়ে করাইতেছেন। এইভাবে কইরা দেওয়ার পরও যদি যা মনে হয় যে আমি পারতেছি না, তাহলে চেষ্টা চালায় যাইতে হইব, চেষ্টা থামানো যাবে না। হ্যাঁ করেন, এটা সম্পূর্ণ ভিডিও হইতেছে, আপনি চিন্তা করেন না। হ্যাঁ নেন, ইয়া করেন, বারবার লড়ান কেন? আমি বসায় দিতেছি তো। আপনি দেখেন আপনার এই স্কোপ দিয়ে মিডল পয়েন্ট দেখতেছেন কিনা, দেখছেন? মিডল পয়েন্ট আছে? হ্যাঁ, এটা আমার ডয়ারের তো ডাইস লন, এটারে মাস্টার ডাইস দিয়ে বল করুন। তারপর সে অলঙ্কার দিয়ে তাদের চোখ বাছুর বানিয়ে মূলত তাছাড়া একটি নিষ্প্রাণ তাকে গরুর মতো শব্দ ছিল। এটা পরিষ্কার করেন, ক্লিন করার পরে দেখতে হইব ফুকাগুলি সব ক্লিন হয়েছে কিনা। ফুদেন আরো ধরে ফুদ দিবেন, এমন ভাবে চোখ লাল হয়ে যাবে। কি করেন? এলা ধরেন ডাইসের উপরে, ডাইস এইভাবে না, ডাইস সবসময় এইভাবে রাখবেন। ধরেন ফুকা মিলান। ক্লিয়ার দেখতেছেন নাকি? ক্লিয়ার না দেখলে ইয়া করেন, আইসি দেখা হইলে সোজা করেন, আরো নিচের দিকে করেন, মনিটরে যেন দেখা যায়। এই গোবাছুর দ্বারা তোমাদের ঈমানেরই পরীক্ষা। আচ্ছা, দরকার এটা আরেকটু ছোট করে। হচ্ছেন দয়াময় আল্লাহ তাআলা। তোমরা আমার অনুসরণ করো। মনিটরে না দেখলে তো আমি বুঝবো না। দাঁড়ান, আপনি আপনার মেডেল করেন আগে, আপনার মেডেল করেন। ব্যাস, আরেকটু উপরে উঠবো, ব্যাস। এলা এই যে টুইজারটা দিয়ে আমরা ধরবো, সেই টুইজারটা দিয়ে বার দিয়ে থন, কিচ্ছু করতে হবে না। এটা দিয়ে
এর আরো জাস্ট বার দিয়ে রাখেন। এখন এটা নেন, পেস্ট নেন। তখন তোমাকে কোন জিনিস বিরত রেখেছিল যে তুমি আমার কথা অনুসরণ করলে না? তুমি কি আমার আদেশ স্থানে অমান্য এখন পেস্ট নেন, আমি এমনই একটু আশঙ্কা করেছিলাম। পেস্ট নেবেন নিচের থেকে, নরম টাইপের। বলবে তুমি বনী ইসরায়েলদের মাঝে বিভেদ সৃষ্টি বাস এবং তুমি আমার এখন ডাইন হাতটা ধরেন, ডাইসটা ধরেন ডাইন হাত দিয়ে। আগে ডাইন হাতটা ধরেন, ডাইস এটা রাখেন হাতের থেকে। ডাইসটা ডাইন হাতটা ধরা পরে টুইজারটা উঠাইবেন। এটা ডাইন হাত নে, আমার এটা সুবিধা হতো। আপনার অনেক সুবিধা হলে তো হট গান আনবেন কেমনে? এটা অনেক সুবিধা। হ্যাঁ ধরলেন, এটা মাখান, একবারে টাইট করে ধরে রাখেন, মাখান। আমি যা দেখেছিলাম তা ওরা দেখেনি। ঘটনাটা ছিল আমি হ্যাঁ মাখান, বাণীবাহকের পদচিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়ে নিলাম। অতঃপর হালকা হালকা করে মাঝখান বরাবর দেন। আমার মন কেন জানি দেন এভাবেই আমাকে পুরোটাই মাখান। এমন ভাবে ধরবেন জানি ডাইস স্লিপ না খায়, প্রেশার সারা দেবে না ডাইসের থেকে। এলা কাসান, কাসান, আবার মাখেন। পুরাটাই মাই খেলেন, পুরা ফাঁকায় ডুবাই দেন, সমস্যা নেই। এই সাইডেও ডুবান, এই সাইডটা ডুবান। বাস এবার কাসান, কাসান। বাস এলাই টানা দিয়া মুছেন, সে বলল, চলে যাও মুছেন। তোমার জীবদ্দশায় তোমার জন্য হ্যাঁ আঙ্গুলে সবসময় তুমি ইয়ে পেঁচায় নিতে গেছি। হ্যাঁ স্পর্শ করো না। এছাড়া তোমার জন্য আরো হয়েছে? বাস বাস যা কখনো হটগান নেন, চলে যাবে না। তাকিয়ে দেখো তোমার বানানো মাদুদের প্রতি। হটগান সাইডে আছে, তুমি এত দেরি আমি সাইডে ইউজ করা যাবে না। হ্যাঁ দেন, হটগান নেন সামনে। প্রথমে 2-3টা গুল্লি দেন চতুর্দিকে, হটগান সরান, দূরের থেকে দেন আস্তে আস্তে, এক কোণার থেকে আরো একটু সামনের থেকে দেন। হ্যাঁ এক কোণার থেকে আস্তে আস্তে সহায় সহায়, হ্যাঁ সরা লাইবেন আস্তে 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 আস্তে, মানে বলক না দিয়ে ওঠে। হে মানুষ, হ্যাঁ করেন, কেবল অন্ধকারেই যিনি ব্যতীত দেন আর একটু গুলি দেন, আবার পুরো আইসিডের উপরে সবকিছু আবার ধরেন কোনায়, একটা করে গুলি দিবেন আর একটু কোনায় ধরবেন, একটু করে গুলি দিবেন। হ্যাঁ এই যে বলে এবার ধরেন, ধরেন ওটা উপরের থেকে, আরেকটু উপরের থেকে, আরো উপরের থেকে। যখনই বল হইব তখনই যত সম্ভব উপরের থেকে হিট দিবেন। দেন 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 হটগান সরান, টুইজার ধরে রাখেন, তার সংবাদ আমি এভাবেই তোমাকে শুনি। হটগান সরাই এলান, তাছাড়া বহায় আমি দেন তোমাকে হটগান, আমার কাছ থেকে একটি স্মরণিকাও ভালো করে বহান, হটগান বসেন। হ্যাঁ রাখছেন ধরে এলা পেস্ট লন, ইয়া অকটেন নেন, শুকায় গেছে, কেউই এই স্মরণিকা অকটেন নেন। ফিরিয়ে নেবে, সে কিয়ামতের দিন নিজ কাঁধে গুনাহের এক ভারী বোঝা করবে। বেশি করে লন, কি লইলেন রোগবুত করেন, হালকা একটু উঁচা করে বসালেন, সময় রাইসটা উঁচা করেন। কিয়ামতের কঠিন দিনে তাদের জন্য এই বোঝা কত মন্দ গুনাহ। বিরাসের মাথায় নিতে হইব। রাঙ্গুলি এই এনে দেখান, এনে রাঙ্গুলি কেমনে লাগে, সেই রাঙ্গুলি কি করবেন, এই যে এইটা দিয়ে আস্তে করে সাইডের থেকে খোঁচা দেন, স্কোপে দেখা খোঁচা দেন, আইসিতে জানি খোঁচা না লাগে। দেন ওটা জানি ছুটে ওরকম ভাবে খোঁচা দেন। হ্যাঁ তাহলে এই সাইডেতে দেন, তারা নিজেদের মধ্যে চুপি চুপি বলাবলি করতে থাকবে। ছুটছে এলা আস্তে করে আবার ওই পাশে তো নকটেন দেন, খুলে আইব। এই আইসিটার এই যে এই সাইডে এই কর্নারের দিকে একটু দেন, আর একটু ইয়া দেন, অকটেন দেন। এই অকটেন দেওয়া লাগে এই কারণে আমগো পেস্টের ভিতরে এক প্রকার আঠার মতন থাকে, ওইটা কামড়ায় ধরে, ঠিক আছে? হালকা করে এনে হালকা করে প্রেশার দেন, দেখেন আইসি এই যে সাইডে দেন, প্রেশার দেন হালকা করে, দেন আইসি উঠে কিনা, বেশি জোরে দেওয়া দেবে না, গ্লাস আইসি ভেঙে দেবে, ফোনে দেন আইসির মধ্যে দেন। হ্যাঁ এলা সরান, ডাইস সরান, টিস্যু সরান। হাতের তালুতে নিয়ে ওয়াশ করেন, ধরে ধরেই দেন, সমস্যা নেই, দেন। স্কোপের নিচে ধরেন তো, টুইজার দিয়ে ধরেন, টুইজার দিয়ে হালকা করে আলতো ভাবে,
টু ধরে প্রেশার দিয়ে ধরা দেবেন, আইসি ফাইটা দেবেন। ধরে নিচে নেন, একটু খাড়া করেন। এখন বলগুলি আইসিটারে রাখেন, ওনে রাখেন। বাম হাতটা ধরেন আইসিটা, টাইনাতে সুবিধা। বাম হাতটা ধরেন, শিখছেন তো বাম হাত দিয়ে করা। ধরেন, হালকা করে একটু প্রেস দেন। দিয়েছেন, হালকা হিট দেন। মাছ বরাবর রাখেন আইসিটারে, মাছ বরাবর রাখেন। হ্যাঁ, হিট দেন, মাছ বরাবর রেখে হিট দেন। এনে তাকাই হিট দেন। আবার খাড়া করেন কে? কিচ্ছু করা লাগবে না, হিট দেন। এই বলগুলি মেল্ট হইতে হবে, বলগুলি এক সাইড আছে। হিট দেন, হিট দেন। বলগুলি এখনো গলে নাই, যখন গলবো জায়গাটা জায়গায় নিব, এখনো গলে নাই। এবার বইলাইতেছেন দেন। হট গানটা কই আপনি, আর আইসিটা কই? এই যে এবার হয়েছে, এই দেখেন বলটা যার যারটা হ্যাঁ হ্যাঁ জায়গা মতন নিয়ে নিছে। এবার সরান, এখন আইসি সরান, আইসি সরান। মাদার বোর্ডটা কই? মাদার বোর্ডটা আনি। আইসিটা ধরেন, টুইজারটা ধরেন, খেলেন। ক্লিয়ার করেন, বোর্ড ক্লিয়ার করেন। আপনার স্কোপে আগে দেখেন ক্লিয়ার আছে কিনা, আমি বাকিটা দেখতেছি। হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আইসিটা কই? একটু পেস্ট দেন। পেস্টের সবসময় দেওয়ার আগে শুয়ের মাথায় খেয়াল করবেন যে কোনো ময়লা আছে কিনা। দেন, পেস্ট দেন হালকা একটু, আঙ্গুল দিয়ে মাখায় দেন। আরেকটু দেন, আরেকটু দেন। যতটুকু পিছনে অতটুকু হয়েছে, বাস বাস বাস। আঙ্গুল দিয়ে ছাড়াই দেন। আঙ্গুলের মাথায় আবার কোনো ময়লা থাকা যাবে না। আইসিটা নেন, আইসিটা নেন। এই যে দিকে তাকান। এই আইসিটার এখন যদি আমরা খাড়া করে ধরি তাইলে বুঝা যাইব আইসিটা কোন সোজা বইব। এই যে দেখেন, এই আইসিটার ভিতরে এই যে এনে দুটা ফোঁটা, খেয়াল করছেন? এই যে দিকে তাকান, এই যে এনে দুটা কোনাকুনি ফোঁটা। এর আইসির এই যে সোজা হয়েছে কোনাকুনি ফোঁটা, ঠিক আছে? এই দুটা মিলে এই যে আপনার কোনাকুনি ফোঁটা। তাহলে এটারে, আর এই যে দুটা দাঁত খালি, আর আপনার এই বোর্ডের ভিতরে এই যে এই সাইডে দুটা দাঁত খালি, এই যে এই সাইডে এই সোজা, দেখছেন? তাহলে এটা বইব কেমনে? বহান তো দেখি তো, বহান। বামারটা উঠান, দেখে আপনি পারেন কিনা। মিলায় বসান। হাত দিয়ে অত ধরা দেবো না, আইসির ময়লা ঢুকিয়ে দেবো গাছের মধ্যে। আমি ফিরোজকে যখন বলেছিলাম তোমরা এই দুটা পয়েন্ট খালি না বলের, স্কোপ দিয়ে দেখেন আপনি। এই দুটা পয়েন্ট উল্টা, এই যে এই দুটা পয়েন্টে নিয়ে আসেন। আচ্ছা, আপনি না বুঝলে আর একটা বিষয় দেখাই দিই। এদিকে তাকান। এটা আমরা যেই বাইর করছি হাওয়ায়, হাওয়ায় বললাম এই শয়তান হচ্ছে তোমার ও তোমার জীবন সাথে। এটার ভিতরে যাইয়া এতে কম নেমে যাবো। কি নেম? মানে কম্পোনেন্ট নেম। এটার ভিতরে গেলে আপনার এই পাওয়ার আইসিটা আইব, দেখছেন? এই যে পাওয়ার আইসির ফোটাটা কোন সোজা দেয় এটা দেখছেন? এই ফোটাটা সেট করেন ওই সাইডে, এই কর্নারের দিকে উল্টান। ফোটা দেখা যায় আইসির উপরে। আইসির উপরে নাহলে একটু ক্লিন করে নেন, হাতের তালুতে নিয়ে উপরে দিয়ে একটু ক্লিন করে নেন কাপড় দিয়ে, তাহলে ফোটাটা স্পষ্ট বোঝা যাবে। তাহলে কম্পোনেন্ট গেমে গেলে এই আইসির নস পয়েন্ট কোন দিকে আছে ইজিলি বোঝা যাবে।
ঠিক আছে? জি কারণ আইসি উঠানোর আগে বারবার বলছি যে আপনাদের এই নস কোন দিকে আছে এটা দেখে উঠাবেন। নিচের প্যাড দেখে অনেকে মিলাইতে পারে না, এটা তখন আস্তে আস্তে কাজ করবেন অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই ক্রিস্টালের বরাবর হইব নস। কোন বরাবর? হ্যাঁ, ক্রিস্টালের বরাবর হইব। দেখি বহান হয় নাই তো। এই যে নস, এই নস এদিকে যাইব, ঘুরবো। বসান, গরম লেগে গেল গা। হ্যাঁ হ্যাঁ, বসান। এলা একবারে সুন্দর মিডল করে বসান, বসান। এটা তো হাওয়া একবার আমরা কমাই দিয়া বসাবো। 30-এ দিলাম হাওয়া। বরাবর করেন, একটু পিছিয়ে আনেন। হ্যাঁ, বাস বাস বাস, এমনি ধরেন। হটগান উঠান, এলা হটগান উঠান। আবার লইরা দেয় কেন? লড়া দেব না তো, আগেই হটগান আইনেন না। থামান, ছাড়েন, আপনি ছেড়ে দেন, আমি বসাই দিই। বাওয়াতে শেপ পাইতেছেন না। বাওয়াত আর ডাইন হাতের কোনো বিষয় না। আমি তো সবসময় বাওয়াত দা করি। এই যে আমি ডাইন হাত দা বহাইতেছি না, এটার আগে দোনো সাইডে এই যে সোনালী কালার একটা ইয়া দেখা যায়, দেখছেন? এটার এদিকে আর আসা দেবো না। এই দেখেন বসায়, বাস বসায় রাখেন, আর কিচ্ছু করতে হবে না। হিট দেন উপরের থেকে হালকা হালকা করে সহায় সহায় হিট দেন। আমরা বাতাস কমাই দিছি অনেক। হ্যাঁ, এটা তখন মেল্ট হয়ে আমি কমো, কিচ্ছু করা লাগবে না। ধরে গেলে আবার বল করবো, সমস্যা নেই, ভয়ের কিছু নেই। ধরে গেলে আমরা আবার রিবল করবো। এমন না যে ভিডিওতে আসি লড়লে দেখলে সমস্যা। এটা আপনার ট্রেনিং চলতেছে, ট্রেনিংয়ে ভুল হইবই। ভুল না করলে সংশোধন হবে না। বা মাথা টুইজারটা নেন, আমি যখন কম ওই মুহূর্তে আইসিটা লড়া দিয়ে দেখবেন। আরো নিচে করে হিট দেন, সব জায়গায় ঘুরায় ঘুরায় সুন্দর করে হিট দেন, পাওয়ায় পাওয়ায়। হ্যাঁ, বড় বড় করে হিট দেন। টুইজারটা মিশান, টুইজারটা ফাঁকা কেন? হ্যাঁ, এখনো কই নাই তো, যখন কমো তখন। দেন হালকা করে এক সাইড একটু নাড়া দেন, হালকা করে, হালকা। হ্যাঁ, হিট থেকে দেবো। নড়ে না, নড়ে না, নড়ে না, দিয়েন না, দিয়েন না। হিট দিয়ে দেন, আরো হিট দেন, হিট দেন। এই তো নড়ে আইছে। এবার হালকা করে নাড়া দেন, মাছ বরাবর, মাছ বরাবর নাড়া দেন। হ্যাঁ, হালকা করে, এত ধরে না। বাস বাস, সরান, হটগান সরান। ঠান্ডা হইতে দেন। অকটেন নেন, 82 অকটেন নেন। অকটেন নিয়ে ওয়াশ দেন। আজান দেয়, কথা কথা দেবো না, কাজ করে দেন। এই পাশের এই কয়েলটা কিন্তু লইরাই রয়েছে, এটা কি খেয়াল করছেন? এটা তো ঠিক করলেন না। আচ্ছা, এটা এমনি থাক। যদি আমাদের সেট রান হয়, ধরা দরকার নেই। এটা আহামরি সরে না পয়েন্ট থেকে, ঠিক আছে? আপনার তো বাম হাত হয়েছে, শেপ পান না। ডাইন হাত হইলে এটারে কইতাম ধরা দিয়ে দিতে, দরকার নেই। থাক, খুলেন, এটা থেকে খুলেন। ও, এখন মাপ দেন। কোন পয়েন্টে মাপ দিবেন? এই যে এই পয়েন্টে মাপ দেন। এমনকি অয়েল নাকি মান, এটার মতন মান কি এটাও আছে নাকি? দেখেন, ডায়েট ভ্যালু তো সিলেক্ট করেন। আগে যে কয়েলটারে উঠাই নেই, এই কয়েলটার উপরে মাপ দেন। এই ভালোটার মধ্যে মাপ দেন, দেন, মাপ দেন। মানাইছে? হ্যাঁ, ওইটাই দেখেন, দোনো পাশে মান আছে। ওইটাই দেখেন কি আইছে, 00। তাহলে আমাদের আইসি খারাপ। আইসি কি? আইসি চেঞ্জ করা লাগবে। বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু সেটটা রান হয়েছে কিনা দেন তো, সেটটা রান হয়েছে কিনা দেন তো, তাইলে বোঝা যাবে যে আপনার বসানো পারছেন নাকি। এই প্রথমেই তো পাওয়ার আইসি বসালেন রানিং সেটের, আগে দেন সেট রান হয় কিনা। শুধু ব্যাটারি আর ডিসপ্লে লাইন লাগান, আর কিছু করতে হবে না। এটা ডিসপ্লের লাইন আগে লাগাবেন, ব্যাটারি সবসময় পরে লাগবে। হ্যাঁ, লাগান, এটা ব্যাটারি লাগান।
হ্যাঁ দেন চালু হয় কিনা। এই যে এমনে ধরেন এনে একটু চাপ দিয়ে ধরেন, এখানে ধরেন চাপ দিয়ে, হ্যাঁ এলা পাওয়ার বাটন চাপ দেন। চাপ লাগছে? উল্টান দেখি, দেখি দেখান। খুশি? হ্যাঁ আমরা তো অডিও আইসি ওইটা মানে আইসি চেঞ্জ করে দিই, কিন্তু সেট তো রান হয়েছে। ইয়া করেন, দেখেন এদিকে, দেখেন ক্যামেরায় দেখেন। এটা কি আপনার ফার্স্ট টাইম রানিং সেটের পাওয়ার আইসি? ওটা ফার্স্ট টাইম লাগাইলেন। ওই যে কয়েল যে লড়ছে ওইটা বেশি পয়েন্ট থেকে লড়ে না, তার কারণে কাজ করতেছে। ঠিক আছে, কাজ হইতেছে। আচ্ছা আমরা নতুন আইসি বসামু, সেটা পরবর্তীতে ভিডিওতে ছোট করে অ্যাড করে দিন। ঠিক আছে, কারণ এটা ভিডিও অনেক বড় হয়ে গেছে। সেট রান আছে? পারবেন তো? সাহস করলে হইব নাকি? আচ্ছা ঠিক আছে। আমাদের এই সেটটির আমরা আইসিটা লাগানো সম্পূর্ণ করছি। পুরান আইসিটা কই দেখেন, এই যে পুরান আইসি আমরা এখানে রেখে দিছি, নতুন আইসি লাগাইছি। এখন দেখেন তো সাউন্ড হয় কিনা। সিটিংয়ে যান, এটা বন্ধ করেন, এটা ঘুরে সরায় দেন, সিটিংয়ে যান, উপরের থেকে টান দেন, সাউন্ডে যান, এই যে সাউন্ডে ঢোকেন, ঢোকেন, রিংটোনে কমান বাড়ান, রিংটোনটা বাড়ান কমান, এই যে উপরেরটা। সাউন্ড হইতেছে? স্পিকারটা দেখেন ওই সাইডের, স্পিকারটা আঙ্গুল দিয়ে ধরেন, এই আঙ্গুল দিয়ে ধরেন, এই আঙ্গুল দিয়ে। দেখি কাজ হয়েছে আমাদের? হ্যাঁ, তাহলে এইভাবে কাজ দেখাইলে কাজ হইব। তাহলে আমাদের এআইসি কি খারাপ? এসি খারাপ। খারাপ হইলে আমাদের সেট কিভাবে অন হয়? মানে আইসি খারাপ হলে সেট কিভাবে অন হয়, তাই? আচ্ছা এটা রিংটোনটা বন্ধ করেন। শুনেন, এই অডিও আইসির মধ্যে এটা হয়েছে মানে পাওয়ার আইসির ভিতরে শুধু অডিও সেকশনটা নষ্ট, কিন্তু সেট রান হওয়ার জন্য কাইটা দেন এখান থেকে। সেট রান হওয়ার জন্য পাওয়ার আইসির যেই সেকশন ভালো থাকার কথা, এলডিও সেকশন, বাক সেকশন, ঠিক আছে, এইসব সেকশন কি আছিল? ওকে আছিল, যার কারণে আমাদের সেট রান হয়েছে, বাট আমাদের অডিও নষ্ট হয়ে গেছে নাকি? তো এইভাবে কাজ করলে সব কাজই তো উঠবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা এইটার আইসি এটা বসানো ভিডিও এমনি বড় হয়েছে, যার কারণে এটা বসানো দেখায় নেই। এইখান থেকে আমরা তার টাইনা দিছি। পরবর্তীতে এই রেবনটাও সমস্যা আছে, এই রেবন থেকে আমরা এই লাইন রিপেয়ার করে নিচের দিকে দিয়ে সেট কমপ্লিট করে দিন নাকি? আচ্ছা ঠিক আছে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে এই স্টুডেন্টদের সফলতার ভিডিওগুলি এটি ওরা কিভাবে প্র্যাকটিস করে এগুলি মাঝে মাঝে দেখানো হয়, জানি অন্য মানুষগুলো এই কাজ করতে এক্সপায়ার হয়, মানে কাজ শিখতে জানি চায়, এবং আসলে যে কাজগুলি সহজে শেখা যায় সেগুলি জানি বুঝতে পারে। আর উনিও আছে আমার কাছে অনেকদিন যাবৎ কাজ করতেছে, ওনার ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে, আর হয়তো বা মাসখানেকের মতন। তো ইনশাল্লাহ এরপরে ওনাকে কমপ্লিট করে পাঠিয়ে দেওয়া হবে। তো সকলে দোয়া রাখবেন। আজকে এই পর্যন্তই, আগামী দিন আর এক ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।